আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সলাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে এখন শাওয়াল মাস। শাওয়াল মাস এমন একটি মাস, এই মাসের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একেবারে কাছের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বিবাহ হয়। এজন্য অনেক উলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে বলেছেন শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। যদিও এটি এর বিশেষ কোনো ফজিলত অনেকেই মনে করেন না, কিন্তু তারপরেও শাওয়াল মাসে বিবাহ করাকে জাহেলি যুগে কুসংস্কার মনে করা হতো। সেই প্রেক্ষিতে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করা এ মুস্তাহাব। ঠিকই দেখা যায় আমাদের সমাজের মধ্যে এই শাওয়াল মাসে অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু অনেক যুবক ভাইয়েরা তারা যে কাজটি করতে ভুলে যান সেটা হচ্ছে যে নববধূর কপালে হাত রেখে একটি বিশেষ দোয়া পড়তে হয়, তারা সেই দোয়াটি পড়েন না। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় তার ওই বধূর অনেক অনিষ্ট থেকে তাকে রক্ষা করে দেন। দোয়াটি খুবই চমৎকার। আবু দাউদ শরীফের 2160 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে যে স্বামী তার স্ত্রী, তার যে নববধূ রয়েছে তার কপালে হাত রেখে একটি দোয়া পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, ইন্নী আসআলুকা খায়রাহা, আমি তার কল্যাণ প্রার্থনা করছি আপনার কাছে। ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, এবং হে আল্লাহ, আপনি আমার এই স্ত্রীর মধ্যে যে সুন্দর স্বভাব দিয়ে আপনি সৃষ্টি করেছেন, আমি তার সেই সুন্দর স্বভাব এবং কল্যাণ কামনা করছি আপনার কাছে। ও আউযু বিকা মিন শাররিহা, এবং আমার স্ত্রীর মধ্যে আপনি যে স্বভাব দোষ দিয়ে অনিষ্ট দিয়ে তার ভিতরে অনিষ্টতা রয়েছে, আমি তার সেই অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আপনার কাছে। এমনিভাবে ওমিন শাররি মা জাবালতাহা আলাইহি, যে স্বভাব দোষ দিয়ে আপনি তাকে বানিয়েছেন তার মধ্যে যে অনিষ্টতা রয়েছে, সেই অনিষ্টতা থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুতরাং যদি কোনো যুবক, যদি কোনো বর তার নববধূর কপালে হাত রেখে এই দোয়াটি পাঠ করে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই স্ত্রীর সকল সৌভাগ্য এবং তার সুন্দর চরিত্রগুলো সে লাভ করতে পারবে। এমনিভাবে বিভিন্ন প্রকার অনিষ্টতা, খারাপ আচরণ থেকে সে রক্ষা পেতে পারবে। এজন্য আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, যারা শাওয়াল মাসে বিবাহ করতে যাচ্ছেন, অথবা শাওয়াল মাস নয়, সারা বছর যখন কোনো যুবক ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে যাতে অবশ্যই তার স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়াটি পাঠ করে।